নমস্কার, মৃণালিনী এএনএন-এর পর্দায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানি সাধারণত দেশের সাথে আমাদের পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও চলছে করোনা মহামারীর সংক্রমণ, এবং এই করোনা মহামারীর ফলে দেশের সাথে আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাতেও চলছে লকডাউন। সেই লকডাউনের ফলে বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা হয়েছে, এবং কি অসুবিধা হয়েছে তারা শিক্ষক শিক্ষিকার সম্মুখীন হতে পারেনি, যেই কারণে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। সেই কারণেই কিন্তু আমাদের রাজ্য সরকার একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত আমাদের মৃণালিনী এএনএন-এ অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হলো উচ্চ মাধ্যমিকের গণিত। এবং আজকে এই উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের সাথে রয়েছেন শিক্ষক সুব্রত কর্মকার। নমস্কার স্যার আপনাকে। তবে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমাদের শিক্ষক মহাশয় সুব্রত কর্মকার তোমাদের 40 মিনিট ক্লাস করাবে, এবং 40 মিনিট তোমরা খুব মনোযোগ সহকারে ওনার ক্লাসটা বুঝবে, এবং তারপর তোমাদের হাতে 15 মিনিট সময় দেওয়া হবে, এবং সেই 15 মিনিটের মধ্যে তোমরা আমাদের স্ক্রিনে যে নম্বরটা দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করবে, এবং সেই ফোনে ওনার সাথে ডিসকাস করবে, এবং কি ক্ষেত্রে কোন কোন জায়গায় অসুবিধার সম্মুখীন হয়েছে বা কোন কোন জিনিসটা বুঝতে পারোনি সেই বিষয়টা তোমরা স্যারের সাথে কথা বলবে। নমস্কার স্যার আপনাকে প্রথমে। আবার আপনি কোন বিদ্যালয়ের শিক্ষক আপনার কাছ থেকে জানতে চাইবো? আমি আগরতলার শিশু বিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। আচ্ছা, তো আপনি মূলত আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলবেন? আমি আজ ফার্স্ট পার্ট আমাদের যে ইউনিট ভাগ করা আছে 12 এর সিলেবাসের প্রথম ইউনিটের রিলেশন এবং ফাংশন যে পার্টটা রয়েছে ওইটারই একটা অংশ আমরা করতে যাচ্ছি। ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন অর ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ওইটা সম্পর্কে আমি আজ একটু আলোচনা করব। যেখানে আমাদের সাধারণত 5 মার্কসের কোশ্চেন হয়ে থাকে, 1 মার্কের একটি কোশ্চেন আর 4 মার্কসের একটি কোশ্চেন। তো আমি প্রথম থেকে চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে স্যার আপনি আপনার মতন করে শুরু করুন। গুড ইভিনিং এভরিওয়ান, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজ আমরা উচ্চ মাধ্যমিক গণিতের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক বৃত্তীয় অপেক্ষক, ইনভার্স সার্কুলার ফাংশন, ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যার একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে আমাদের পরবর্তী যখন আমরা চ্যাপ্টার এগিয়ে যাব সেখানে দেখব যে এটা বিভিন্ন জায়গাতে আমাদের কাজে আসবে, ফিজিক্সেও আমাদের কাজে আসে। তো আমরা করতে যাচ্ছি ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। জেনারেলি 1 মার্কস, এখানে 5 মার্কসের মোট একটা কোশ্চেন আসে আমাদের, 1 মার্কসের একটি কোশ্চেন, আর তৎসঙ্গে রয়েছে আমাদের 4 মার্কসের একটি কোশ্চেন। তো আমি ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক সেটা শুরু করতে যাচ্ছি। তো একটু ইয়েটা চালিয়ে দিতে হবে। এটা অন হয়নি। সো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক সেটি কি, সেটা একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা নানা রকম অপেক্ষক করেছি, অ্যালজাব্রিক অপেক্ষক, তারপরে ট্রিগোনোমেট্রিক অপেক্ষক, লগারিদমিক অপেক্ষক, এরকম বিভিন্ন অপেক্ষক রয়েছে। আমরা এখানে যেটা করছি আজ ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। ধরো এটা কি বোঝার জন্য প্রথমে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, বুঝতে পেরেছ? এখানে থিটার বিভিন্ন ভ্যালু হতে পারে, তার সাইন যদি আমরা নেই তাহলে আমরা পাবো এক্স। এখানে এটা একটা ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এক্স হচ্ছে একটা কি রিয়েল নাম্বার। তো এখানে এক্সের মানটা আমরা নির্দিষ্ট হলেও থিটার মানটা কিন্তু নির্দিষ্ট নয়। ঠিক আছে, থিটার বিভিন্ন রকম ভ্যালু হতে পারে, কিন্তু ওই থিটার যদি আমরা সাইন নিয়ে থাকি
যেটা আমরা এখানে ধরি এক্সটা হচ্ছে কিন্তু -1 টু +1 মধ্যে একটা ভ্যালু। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এক্সটা সাইন থিটা ইকুয়াল টু এক্স, এটা একটা ইকুয়েশন যেখানে এক্সের যে ভ্যালু, এক্সের ভ্যালুটা আমাদের নোন, কিন্তু থিটা সম্পর্কে কিন্তু এখানে আমরা কোনো ধারণা করতে পারছি না। কেন কি, থিটার বিভিন্ন রকম ভ্যালু হতে পারে, যে ভ্যালুগুলির সাইন নিলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এক্স। তাহলে হোয়াট ইজ থিটা? থিটাটাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল। তাহলে থিটাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন থিটা এটা হলো একটা পিওরলি একটা ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা পিওরলি আনুপাতিক সংখ্যা। কিন্তু এক্স যেটা আমরা পাচ্ছি, থিটা সাইন থিটা, থিটার বিভিন্ন মানের জন্য যখন আমরা সাইন নেব তখন আমরা এক্সের ভ্যালুটা পাচ্ছি। এক্সটা এখানে নোন, কিন্তু এই থিটার বিভিন্ন মানের যখন আমরা সাইন নিচ্ছি সেই সাইনগুলোর কোনো একটা ভ্যালু গিয়ে হচ্ছে এক্স। কারণ আমরা থিটার ভ্যালু 30 নিলে সাইন 30 হাফ, থিটার ভ্যালু 60 নিলে সাইন 60 হচ্ছে √3/2। তাহলে এক্সটা যদি আমরা নোন ধরি, কিন্তু থিটা সম্পর্কে আমরা এখানে কোনো ধারণা করতে পারছি না। তাহলে হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে, আমরা যদি বিপরীতভাবে বলি, যে থিটাটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যার সাইন নিলে গিয়ে পাবো আমরা এক্স। তাহলে থিটা ওই কোণগুলিরই একটা অন্যতম কোণ, ওয়ান অফ দি অ্যাঙ্গেল। তাহলে থিটার বিভিন্ন মানের যখন আমরা সাইন নিচ্ছি তখন আমরা এক্সটা পাচ্ছি। তো এক্সটা সম্পর্কে আমরা এখানে প্রথমেই ধরে নিলাম এক্সটা জ্ঞাত, মানে নোন, কিন্তু থিটা সম্পর্কে কিন্তু আমরা এখানে কোনো সুনির্দিষ্ট ধারণা করতে পারছি না থিটার মান সম্পর্কে। তাহলে থিটার বিভিন্ন মানের সাইন নিলে যে ভ্যালুটা পাচ্ছি সেইটাই হচ্ছে গিয়ে এক্স, সেটাই গিয়ে হচ্ছে এক্স। তাহলে থিটা, হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আমরা এইভাবে বিপরীত ক্রমে এক্সপ্রেস করতে পারি। কোনো বইয়ে এটাকে আর্ক সাইন এক্সও বলা হয়ে থাকে, এক্সপ্রেস করা হয়। তাহলে এটাকে কীভাবে পড়তে হবে? থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এবার আমাদের এখানে একটু লক্ষ্য রাখতে হবে যে এখানে সাইন ফাংশন রয়েছে, কস ফাংশন, ট্যান ফাংশন, বিভিন্ন রকম ফাংশন রয়েছে। তাদের রেঞ্জটা এখানে যে এক্সটা আমরা -1 থেকে 1 মধ্যে নিচ্ছি, ক্লিয়ার? কিন্তু থিটার যে মানটা আমরা এখানে পাবো, এই থিটার মানটা বিভিন্ন ফাংশনের জন্য বিভিন্ন রকম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে থিটা আমরা পেলাম সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স কিন্তু মনে রাখতে হবে x⁻⁻1 যেমন 1/x, এইরকমভাবে আমরা সাইন ইনভার্স এক্সকে কিন্তু লিখতে পারি না। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইন ইনভার্স এক্স অ্যান্ড সাইন ইনভার্স এক্স অ্যান্ড সাইন x⁻⁻1? সাইন ইনভার্স এক্সকে আমরা লিখতে পারবো না 1/sin x হিসাবে, কারণ এটা ইন্ডেক্সটা -1 ইন্ডেক্স নয়, এটা ওই অ্যাঙ্গেলটাকে এক্সপ্রেস করার একটা সিস্টেম। সাইন ইনভার্স এক্স, sin⁻⁻1 এক্স, এটাকে আমরা পড়ি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স x⁻⁻1 আর সাইন ইনভার্স এক্সের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? এটা সাইন এক্স, এই যে একটা এক্সের একটা মানের জন্য সাইন নিলে যে ভ্যালু পাচ্ছি সেই ভ্যালুটার রেসিপ্রোকাল। তাহলে এটা আর সাইন ইনভার্স এক্স সমান কথা নয়, বুঝতে পারলে? তাহলে প্রথম আমরা এখানে দেখলাম যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এটা একটা ইকুয়েশন যেখানে এক্সের মানটা আমরা যদি নোন ধরে নিই, কিন্তু থিটা সম্পর্কে কিন্তু এখানে আমরা ধারণা করতে পারছি না প্রথমে। তাহলে থিটার বিভিন্ন মানের মানে সাইন নিলে আমরা গিয়ে এক্স পাচ্ছি, থিটার ভ্যালু 30, 60, এরকম আমি বললাম 45 হতে পারে, তার সাইন নিলে গিয়ে আমরা এক্স পাচ্ছি। তাহলে হোয়াট ইজ থিটা? তাহলে থিটাটা হবে যে থিটার আমরা বিভিন্ন মানের সাইন নিলে যে এক্স পাচ্ছি তাদের মধ্যে একটা অন্যতম মান হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স। বোঝা গেছে? নেক্সট পার্ট, তাহলে এতটুকু অবধি ক্লিয়ার? হোয়াট ইজ সাইন ইনভার্স এক্স অ্যান্ড হোয়াট ইজ সাইন x⁻⁻1, ডিফারেন্সটা ক্লিয়ার তো? তাহলে আমরা কখনো সাইন ইনভার্স এক্সকে 1/sin x লিখবো না, এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ক্লিয়ার? নেক্সট পার্ট, আমরা
সেমভাবে cos থিটা ইকুয়াল টু যদি x ধরি, আমরা যদি cos থিটা ইকুয়ালস টু x ধরি, সেই ক্ষেত্রেও তার একটা আমরা মানে ভ্যালু পেতে পারি। সিমিলারলি cos থিটা এক্স, এখানেও এক্সটা যদি নন ধরে নেই, সেমভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, থিটাটা হবে cos ইনভার্স এক্স। সিমিলারলি টেন থিটা এক্স হলে থিটা হবে টেন ইনভার্স এক্স, কিন্তু ওই এক্সের কন্ডিশনটা আমাদের এখানে নিতে হচ্ছে, যেমন cos ইনভার্স এক্সের ক্ষেত্রেও এক্স ভেরি করছে -1 to 1 এর মধ্যে। ক্লিয়ার? তাহলে ট্রিগোনোমেট্রিক আদার যে ফাংশনগুলি রয়েছে, টেন ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, cos ইনভার্স, এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলিকে এক্সপ্রেস করতে পারি। নেক্সট পার্ট আমাদের নেক্সট পয়েন্টে আমরা যাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু এক্স, সেখানে এক্সের -1 to +1 দেখলাম। এইবার cos থিটা, সেই ক্ষেত্রে cos থিটা যদি x হয়, সেখানেও এক্সটা -1 to আমরা নিচ্ছি 1 এর মধ্যে, মনে রাখতে হবে। তাহলে আমরা পরবর্তী সময় যখন করব, যেমন ধরো আমরা যখন বিভিন্ন ইনভার্সের ফর্মুলাগুলি করার পরে সাম করব, সেখানে আমরা দেখব যে এক্সের ভ্যালু -1 to 1 এর মধ্যে ভ্যালিড হলে আমরা পরবর্তী জিনিসগুলি করতে পারছি। তাহলে এখানে কতগুলি ফাংশন সম্পর্কে কন্ডিশন আমাদের জানতে হবে। সেই কন্ডিশনগুলো হচ্ছে, যেমন ধরো নেক্সট পার্ট প্রিন্সিপাল ভ্যালু। হোয়াট ইজ দ্যাট ওয়ান? মুখ্য মান প্রিন্সিপাল ভ্যালু। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট বাংলাতে যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু। সেই প্রিন্সিপাল ভ্যালুটা সম্পর্কে আমাদের ধারণা করতে গেলে তার সম্বন্ধে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যান ইনভার্স সার্কুলার ফাংশন ইজ দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ নিউমেরিক্যালি লিস্ট। কী বোঝাচ্ছে সেটা? ফর এক্সাম্পল, প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ, যেমন হাফ ভ্যালুটা সাইন 30 ডিগ্রির জন্য হাফ হচ্ছে, 150-র জন্য হাফ হচ্ছে। তাহলে আমরা প্রিন্সিপাল ভ্যালু হিসেবে কোনটাকে ট্রিট করব? প্রিন্সিপাল ভ্যালু হিসেবে আমরা ট্রিট করব সেই 30টাকে। নিউমেরিক্যালি সেম, বাট আমরা কি বলা হচ্ছে, প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যান ইনভার্স সার্কুলার ফাংশন, মানে ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষকের প্রিন্সিপাল ভ্যালু যখন আমরা ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে বলা হচ্ছে হুইচ ইজ নিউমেরিক্যালি লিস্ট। বুঝতে পেরেছো? নিউমেরিক্যালি লিস্ট। তাহলে সাইন ইনভার্স হাফের প্রিন্সিপাল ভ্যালু, দ্যাট ইজ মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু হবে 30 ডিগ্রি, নট 150 ডিগ্রি। বুঝতে পেরেছো? সিমিলারলি এখানে দেখো, আমি যদি বলি cos ইনভার্স 1/√2, cos ইনভার্স 1/√2, সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা কি হবে? এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে যে there are two numerically equal angles. If there are two numerically equal angles, যদি দুটো নিউমেরিক্যালি সমান অ্যাঙ্গেল নেওয়া হয়, ওয়ান পজিটিভ অ্যান্ড আদার নেগেটিভ, একটা ধনাত্মক এবং আরেকটা ঋণাত্মক, সেই ক্ষেত্রে বলা হচ্ছে, রুলসটা হচ্ছে পজিটিভ ভ্যালু ইজ টেকেন অ্যাজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। যেমন সাইন ইনভার্স 1/√2 প্রিন্সিপাল ভ্যালু হবে π/4, নট -π/4। তো আমরা কি দেখলাম এখানে? তারা বলা মানে এখানে কন্ডিশনটা হচ্ছে নিউমেরিক্যালি ইকুয়াল অ্যাঙ্গেলস আছে, দেয়ার আর টু নিউমেরিক্যালি ইকুয়াল অ্যাঙ্গেলস, বাট ওয়ান পজিটিভ ওয়ান নেগেটিভ। তাহলে আমরা কোনটাকে প্রিন্সিপাল ভ্যালু হিসেবে ট্রিট করব? প্রিন্সিপাল ভ্যালুর জন্য বলা হচ্ছে পজিটিভ ভ্যালু ইজ টেকেন অ্যাজ দ্য প্রিন্সিপাল ভ্যালু। মানে আমরা এখানে cos ইনভার্স 1/√2-র জন্য π/4, যেমন ধরো cos ইনভার্স π/4ও 1/√2, cos ইনভার্স -π/4 এর ভ্যালু কত হবে? 1/√2। তো তারা এখানে বলছে cos ইনভার্স 1/√2 প্রিন্সিপাল ভ্যালু হবে π/4, নট -π/4। আমরা পরবর্তী কিছু সাম করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের বুঝতে হবে নিউমেরিক্যালি ইকুয়াল অ্যাঙ্গেলস বলেছে, টু নিউমেরিক্যাল ইকুয়াল অ্যাঙ্গেলস, ওয়ান পজিটিভ অ্যান্ড দ্য আদার ওয়ান, মানে অন্যটি হচ্ছে নেগেটিভ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। টু নিউমেরিক্যাল ইকুয়াল অ্যাঙ্গেলস, নিউমেরিক্যালি কিন্তু ইকুয়াল, ঠিক আছে, একটা -π/4 আর একটা +π/4। তাহলে আমি কোনটাকে কনসিডার করব? ধনাত্মক অ্যাঙ্গেলটাকে, π/4, ঠিক আছে, নট -π/4। cos ইনভার্স 1/√2 মুখ্যমান হবে, প্রিন্সিপাল ভ্যালু হবে π/4, নট -π/4। বুঝতে পেরেছো? কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা আগেই করে এসেছি একাদশ শ্রেণীতে, cos অফ -θ cos θ, sin অফ -θ sin θ। সো এইখানে আমরা π/4টা হবে cos ইনভার্স 1/√2 কি ভ্যালু? মুখ্যমান। এখানে মুখ্যমান হবে π/4, নট -π/4। কারণ আগেই বলা হয়েছে দেয়ার আর টু নিউমেরিক্যালি ইকুয়াল অ্যাঙ্গেলস, মানে দুইটা ইকুয়াল অ্যাঙ্গেলস, একটা π/4 আর একটা -π/4। তো আমরা যদি মাইনাসটা অ্যাভয়েড করি সেই ক্ষেত্রে π/4 আর মাইনাস নিলে এটা হচ্ছে কি ঋণাত্মক অ্যাঙ্গেলটা, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, ঠিক আছে। তো টু নিউমেরিক্যালি ইকুয়াল অ্যাঙ্গেলস, ওয়ান পজিটিভ অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ, তার মধ্যে আমাদের ঋণাত্মক মানে অ্যাঙ্গেলটাকে আমরা এখানে কনসিডার করতে পারছি না, ধনাত্মক অ্যাঙ্গেলটাকে আমাদের মুখ্যমান হিসাবে ট্রিট করতে হবে। বুঝতে পেরেছ? তারপরে ধরো ফাংশন কতগুলি, আমাদের ডোমেন, রেঞ্জ, যেটি প্রিন্সিপাল ভ্যালু সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। চলো আমরা দেখি। এখন ধরো ফাংশনটা, অপেক্ষক যেটা ফাংশন, বাংলাতে যেটা হচ্ছে অপেক্ষক, অপেক্ষক আমি এখানে করলাম ফাংশন, এখানে করলাম আমি ডোমেইন, ডোমেইন রেঞ্জ সম্পর্কে আমরা আগেও একটু আমাদের আইডিয়া রয়েছে একাদশ শ্রেণীতে, আবার পরবর্তী সময়ে আমরা করব। মানে ডোমেনটা হচ্ছে ধরো অর্ডার পেয়ার যেগুলি বলি, এক্স আর ওয়াই যদি আমরা কতগুলি অর্ডার পেয়ার কনসিডার করি, 1 2 3 5 6 7, ধরো এখানে একটু বলে নিই এটা লাগবে, ধরো এ থেকে বিতে আমরা ম্যাপিং করছি, হ্যাঁ। তাহলে ধরো আমি অর্ডার পেয়ারগুলি এরকম এক্সের অর্ডার পেয়ারগুলি ধরো আমি কতগুলি ভ্যালু নিলাম, 1 2 3 4 5 6। তাহলে ফার্স্ট এলিমেন্টগুলিকে বলছি আমরা ডোমেন, দ্যাট ইজ এক্সের ভ্যালুগুলি, আর ওয়াইয়ের ভ্যালুগুলিকে আমরা বলছি রেঞ্জ, ঠিক আছে। তাহলে এগুলি আমাদের একটু আইডিয়া থাকতে হবে এগুলি সম্পর্কে। পরবর্তী সময় আমরা যখন অপেক্ষক করব, রিলেশন ফাংশন করব, সেখানে আমরা বিস্তারিত এগুলি সম্বন্ধে জানবো। এখন শুধু ডোমেনের আইডিয়াটা থাকলে হবে। ডোমেন হচ্ছে এই যে অর্ডার পেয়ারগুলি লিখলাম, অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টগুলি যেট ইজ এক্স, আর সেকেন্ডটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে প্রথম অর্ডার পেয়ারের প্রত্যেকটির প্রথম ভ্যালুগুলি হচ্ছে এক্স, এই এক্সটাই হচ্ছে এখানে ডোমেন, আর রেঞ্জটা হবে 2 4 6। হোয়াট উইল বি ডোমেন? ডোমেনটা কি 1 3 5 ফার্স্ট এলিমেন্টগুলো, আর রেঞ্জ যেটা সেটা হবে 2 4 6। বোঝা গেছে? আচ্ছা, এখন ডোমেনটা আমি এখানে নিচ্ছি ফাংশনগুলির পাশাপাশি, ডোমেন, আর এখানে নিচ্ছি প্রিন্সিপাল ভ্যালু, এখানে নিচ্ছি প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু, ঠিক আছে। দ্যাট ইজ আমরা কি নিচ্ছি? রেঞ্জ। প্রিন্সিপাল ভ্যালু মানে এখানে আমি লিখে রাখছি সেটা হচ্ছে রেঞ্জ। এইবার ফাংশনগুলি আমি একটা একটা করে লিখছি। ধরো y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, ডোমেনটা কত হবে? -1 to 1, ঠিক আছে। প্রিন্সিপাল ভ্যালু হবে -π/2 to π/2 সাইন ইনভার্স এক্স। এক্স যে ফাংশনটা রয়েছে তার ডোমেন হচ্ছে -1 to 1 এবং রেঞ্জটা হচ্ছে -π/2 to π/2 মধ্যে। নেক্সট যেটা নাম্বার 1, নাম্বার 2, y ইকুয়ালস টু, বুঝতে একটু অসুবিধা হবে, আমি একটু বড় করে লিখছি, cos ইনভার্স এক্স,
প্রথমটা সাইন ইনভার্স এক্স, পরেরটা হচ্ছে কস ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সের ডোমেনটা কত? -1 +1। আর রেঞ্জ যেটা প্রিন্সিপাল ভ্যালু সেটা কত হচ্ছে -π/2 to π/2। কস ইনভার্স এক্স সেটার ডোমেন কী হবে? ডোমেন হচ্ছে -1 1, আর রেঞ্জ যেটা সেটা হবে 0 to π, 0 to π। বুঝতে পেরেছো? এটা হবে 0 to π। এইভাবে আমরা tan ইনভার্স এক্স ক্ষেত্রে আমরা দেখব যদি y ফাংশনটা tan ইনভার্স এক্স নেই, তার ডোমেন যেটা সেটা হচ্ছে কি r, বাট রেঞ্জ যেটা হবে সেটা হবে tan ইনভার্স এক্সের ক্ষেত্রে -π/2 to π/2, -π/2 to π/2। এখানে এটা ইনক্লুসিভ, এটা এক্সক্লুসিভ, মানে -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট। ওপেন ইন্টারভ্যাল মানে এটার থেকে বড়, এটার থেকে ছোট হবে, এই ভ্যালুগুলি বাদ যাবে। আর এখানে এটা -π/2 to +π/2, এটা ইনক্লুসিভ, মানে শুরুটা হবে -π/2 থেকে শেষ হবে π/2-র মধ্যে। এই রেঞ্জটা মানে এই ভ্যালু দুটাও এটার মধ্যে আমরা নিতে পারছি, কিন্তু এখানে এই দুইটা ভ্যালু মাঝামাঝি ভ্যালুগুলি কনসিডার করছি। সেমভাবে কসেক ইনভার্স এক্স, যদিও এগুলি বইয়ে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। কসেক ইনভার্স এক্স এখানে আমাদের আরটা কত হবে? আরটা হবে, মনে রাখতে হবে, -1 1, ঠিক আছে, আর মাইনাস দিস ওয়ান। ধরো একটা ফাংশন এরকম 1/x-1, এক্সের ভ্যালু আমরা 1 ধরলে এটা আনডিফাইন্ড হচ্ছে, তাহলে যে কোনো ভ্যালু নিতে পারি, আর থেকে শুধু বাদ যাবে 1টা, r-1। এইবার এরকমভাবে এটা নোটেশনটা ইউজ করা হয়েছে, আর মাইনাস এটা মানে এটা বাদ দিয়ে, বুঝা গেছে? নেক্সট মাইনাস, এটা এদিকের যে রেঞ্জটা আমরা বের করতে যাচ্ছি সেটা কি হবে? -π/2 to π/2 হলো, মাইনাস কোন ভ্যালুটা? 0 ভ্যালুটা, কারণ এটার জন্য এটা এক্সিস্ট করে না, কসেক ইনভার্স এক্স এক্সিস্ট করে না, তাই এই ভ্যালুগুলি থেকে এই ভ্যালুটা বাদ দিয়ে বাকি ভ্যালুগুলি কনসিডার করতে হবে। এই রেঞ্জের মধ্যে 0 একটা ভ্যালু পড়ছে, ওই 0টা বাদ যাবে আর কি, 0 ডিগ্রিটা বাদ যাবে, বোঝা গেছে? কারণ সাইন 0 হচ্ছে 0, সাইন 0 হচ্ছে, বাট 1/sin 0 আনডিফাইন্ড, ওই কারণে আমাদের এই ভ্যালুটা এক্সক্লুডেড, ঠিক আছে? এইভাবে কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স আমাদের এরকমভাবে ডোমেন এবং রেঞ্জ ডিফাইন করা আছে। কট ইনভার্স এক্সের ক্ষেত্রেও আর হবে, ওয়াই যদি আমরা কট ইনভার্স এক্স ধরি, সেই ক্ষেত্রে আরটা কী হবে? আরটা হবে গিয়ে আমাদের, মানে ডোমেনটা হবে গিয়ে আর রেঞ্জ যেটা সেটা কত হবে? 0 to π, ওপেন ইন্টারভ্যাল 0 to π। এইগুলি জানতে হবে পরবর্তী সময় ম্যাথস করার জন্য, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের এই রেঞ্জগুলি মনে রাখতে হবে। এইগুলির উপর বেস করে বিভিন্ন কন্ডিশন আমরা যখন সলভ করব, বিভিন্ন সময় পাশে কন্ডিশনগুলি লিখতে হবে। অনেক সময় এই রেঞ্জ কভার না করলে আমাদের যে ভ্যালুটা দেওয়া থাকবে এটা যদি এই রেঞ্জের মধ্যে না আসে, তাহলে এটাকে আমাদের এক্সক্লুড করতে হবে। তাই আমাদের রেঞ্জ সম্পর্কে জানতে হবে, ডোমেনটা জানতে হবে, ফাংশনে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বুঝতে পেরেছো? এভাবে সেক ইনভার্স এক্স রয়েছে, সেক ইনভার্স এক্স, এইগুলি সবগুলি বইয়ে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। কোনো প্রবলেম হলে পরবর্তী ক্লাসে আবার আমরা ডিসকাস করব। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট পার্ট। তাহলে প্রথমে ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা যে করলাম, প্রথমে আমরা দেখেছি ইনভার্স ফাংশন সম্পর্কে জানলাম, হোয়াট ইজ ইনভার্স, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। তারপরে আমরা দেখলাম ইনভার্স ফাংশনটা কখন ডিফাইন হবে, ইনভার্স ফাংশন বলতে আমরা কি বুঝি। তারপরে দেখলাম যে সাইন ইনভার্স এক্স নট ইকুয়ালস টু 1/sin x, তাহলে এটা অ্যালজাব্রিকের মতো, এটা -1টা তার এক্সপোনেন্ট না, নেগেটিভ এক্সপোনেন্ট না, এটা অ্যাঙ্গেলটা ডিফাইন করার একটা সিস্টেম এটা।
তো এই কারণে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না। বোঝা গেছে? অ্যালজেব্রিক ফাংশনকে যেমন আমরা রেসিপ্রোকাল করতে পারি বা ডিনোমিনেটর থেকে উপরে উঠাতে পারি পাওয়ার সাইন চেঞ্জ করে, কিন্তু এখানে কিন্তু এটাকে এইভাবে এক্সপ্রেস করতে পারি না। এটা সবসময় আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তারপরে আমরা কি করলাম, আমরা দেখলাম মুখ্য মান সম্পর্কে জানলাম। মুখ্য মান মানে প্রিন্সিপাল ভ্যালু কি, প্রিন্সিপাল ভ্যালু সাইনের কস কিভাবে করব, মুখ্য মান কীভাবে বের করতে হয়, তারপরে এক দুটো এক্সাম্পল আমরা দেখেছি, আমরা আরও করব। ঠিক আছে? এতটুকু অবধি ক্লিয়ার তো? তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা পরবর্তী 40 মিনিট পরে যে আমাদের কোয়েশ্চেন কর্নার থাকবে, আমাদের যে মিনারি যে আমাদের যে রয়েছেন যেখান থেকে আমাদের সম্প্রসারণটা হচ্ছে, আমরা ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের হয়ে আমরা এখানে করছি। তো ওইখানে পর্দায় যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, ওই মোবাইল নাম্বারে তোমরা কোশ্চেন করবে। তবে সেটা 40 মিনিট পর 45 মিনিট পর আমরা যে সময় দেবো 15 মিনিট, তখনই তোমরা কোশ্চেনগুলি করবে। তাহলে আমরা ঠিক আমাদের ক্লাসটা চালিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছো? আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। ধরো cos ইনভার্স মাইনাস হাফ, নেক্সট পার্ট cos ইনভার্স মাইনাস হাফ। cos ইনভার্স মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফের মুখ্য মান কী হবে? বুঝতে পেরেছো কোশ্চেনটা? ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ cos ইনভার্স মাইনাস হাফ। কীভাবে আমরা প্রসিড হব এটা করার জন্য? প্রথমত ধরো আমি ধরলাম এটার একটা মুখ্য মানটাকে আমরা আলফা ধরলাম, বা এক্স বা থিটা এনিথিং, আলফা থিটা এক্স এনিথিং তুমি ধরো। ঠিক আছে? কী বের করতে বলেছি? প্রিন্সিপাল ভ্যালু অফ cos ইনভার্স মাইনাস হাফ। তাহলে প্রথমে আমি ধরলাম আলফা, তাহলে আমাদের cos আলফা ইনভার্স ফাংশন যখন এটা আমরা শিফট করব, এটা তো অ্যাঙ্গেলটা, তার যখন ভ্যালুতে শিফট করব cos আলফা ইকুয়ালস টু কত হবে? মাইনাস হাফ। বুঝতে পেরেছো? cos আলফা ইকুয়ালস টু কত হবে? মাইনাস হাফ। মাইনাস হাফকে আমরা কত লিখতে পারি? মাইনাস হাফকে আমরা এখানে লিখতে পারি cos 2π/3, cos 2π/3, কারণ মাইনাস হাফ মানে কত? cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। তো 120 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos 2π/3। বুঝতে পেরেছো? তাহলে মাইনাস হাফ মানে cos কত ভ্যালু? 2π/3, সেকেন্ড কোয়াড্রেন্ট, ফার্স্ট cos নেগেটিভ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা একাদশ শ্রেণীতে করে এসেছি অল সাইন টেন cos। তো ফার্স্ট cos নেগেটিভ এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টটা সাইনের কোয়াড্রেন্ট, সো অন্য ফাংশনেরগুলি ভ্যালুগুলি নেগেটিভ হবে। তো ফার্স্ট নেগেটিভ এই কোয়াড্রেন্টে, এটা কত? এটা হচ্ছে π/2 টু π, 90 টু 180 ডিগ্রি। তাহলে এই কোয়াড্রেন্টে যেহেতু cos মাইনাস হাফ নিচ্ছি, মানে বুঝতে হবে কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা কত? এটা হচ্ছে গিয়ে cos 120 ডিগ্রির ভ্যালু। তাহলে 120 ডিগ্রিকে আমি লিখতে পারি cos 2π/3 রেডিয়ান ফর্মে। তাহলে এখানে আমি আলফাটা কত পেলাম? আমরা এখানে পেলাম আলফা ইকুয়ালস টু 2π/3, 120 ডিগ্রি। এটা আমরা অন্যভাবে অল্টারনেটিভ মেথডও করতে পারি। আমরা অল্টারনেটিভ মেথডটাকে আমি দেখাচ্ছি। তাহলে এখানে মুখ্য মান আমরা পেয়ে গেলাম 2π/3। তো এটা মেথড 1। মেথড 2 অল্টারনেটিভ মেথড যদি যাই, আমরা পরবর্তী সময়ে দেখব কিছু ফর্মুলা রয়েছে। cos ইনভার্স মাইনাস এক্স, এটার ফর্মুলা হচ্ছে যখন এক্সটা নেগেটিভ হবে তখন আমাদের ফর্মুলা হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স এক্স। তাহলে cos ইনভার্স মাইনাস হাফ আমরা লিখতে পারি পাই মাইনাস cos হাফ। পাই মাইনাস cos হাফ মিন্স হাফ মানে cos 60 ডিগ্রি, হাফ মানে cos 60 ডিগ্রি, সরি cos ইনভার্স হাফ। তাহলে cos ইনভার্স cos 60 ডিগ্রি মানে π/3। তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি 120 ডিগ্রি, তার মানে 2π/3। আই রিপিট, cos ইনভার্স মাইনাস এক্স, যদি এক্স নেগেটিভ হয় সেক্ষেত্রে ফর্মুলা হলো পাই মাইনাস cos ইনভার্স এক্স। আমরা আরও করব নেক্সট, যখন আমরা পরের ইউনিটটাতে মানে পরের পার্টটাতে যাচ্ছি, তখন এখানে আমি ফর্মুলাগুলি সম্পর্কে বলে দেব। এখন আমি আবার স্পেসিফিক্যালি শুধু কসেরটাই বলছি। তাহলে যদি এটা নেগেটিভ হয় তখন আমাদের ফর্মুলা রয়েছে এরকম,
ঠিক আছে, প্রিন্সিপাল ভ্যালু বের করার। এটা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু বের করার ফর্মুলাটা পাই মাইনাস কস ইনভার্স এক্স। এই মাইনাসটা ওমিট হবে, ওমিট করার জন্য, মাইনাসটাকে ইগনোর করার জন্য এটা হচ্ছে ফর্মুলা। এখন আমি ধরো আরেকটা অঙ্ক আমি এরকম দিতে পারি, ধরো আমি দিলাম কস ইনভার্স মাইনাস 1/√2, এটার মুখ্য মান কত হবে? ঠিক আছে, এটার মুখ্য মান কত হবে? তো কস ইনভার্স মাইনাস 1/√2 মুখ্য মান বের করার জন্য আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেটা কি হচ্ছে, আমরা পাই মাইনাস কস ইনভার্স এক্স মানে 1/√2, সেই ক্ষেত্রে পাই মাইনাস π/4, 45 ডিগ্রি π/4, তাহলে এটা কত হবে? 3π/4। তাহলে আমাদের প্রিন্সিপাল ভ্যালুটা হবে 3π/4 যখন বলা হবে কস ইনভার্স মাইনাস 1/√2 মুখ্য মান কত হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম যখন এক্স নেগেটিভ হবে তখন মুখ্য মান বের করার ফর্মুলাটা কি জানলাম। নেগেটিভ যদি থাকে সেক্ষেত্রে পাই মাইনাস কস ইনভার্স এক্স হবে, মানে কি এই নেগেটিভটা উঠানোর জন্য ফর্মুলা হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এক্সটা যেটা নেগেটিভ আছে এটা তখন মাইনাসটা বাদ দিয়ে অনলি এক্সটা আসবে এখানে। তো এই কারণে এখানে যখন মাইনাস হাফ ছিল আমরা পাই মাইনাস কস ইনভার্স হাফ লিখেছি, মাইনাসটা উঠানোর জন্যই আমরা পাই মাইনাস করেছি। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। সিমিলারলি কস ইনভার্স মাইনাস 1/√2 সেটাকে করার জন্য আমাদের মুখ্যমানের বের করার ফর্মুলাটা এখানে আমরা করেছি আগের প্রবলেমে। তাহলে পাই মাইনাস কস ইনভার্স 1/√2। বুঝতে পেরেছো? তাহলে এই যে নেগেটিভ থাকলে কীভাবে মুখ্যমান বের করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আগেই আমরা দেখে এসেছি যে মুখ্যমান কাকে বলে, কখন নেগেটিভ পজিটিভ থাকলে কিভাবে করতে হয়। আমরা একটা নেগেটিভ নিয়ে করলাম, আবার পজিটিভ নিয়েও আমরা করব। নেক্সট কোশ্চেন আমাদের সেটা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদি কোনো কনফিউশন হয় তোমরা কিন্তু সেই 15 মিনিটে, লাস্ট 15 মিনিটে স্ক্রিনে বেসে ওঠার যে নাম্বারটা সেই নাম্বারে কল করবে। বুঝতে পেরেছো? আমাদের আলোচনার শেষেই আমরা ফোন করে তোমাদের কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করব। আদারওয়াইজ পরবর্তী ক্লাসে সময় কভার না করলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমি নেক্সট একটা কোয়েশ্চেন দিচ্ছি, tan ইনভার্স মাইনাস √3। tan ইনভার্স মাইনাস √3 আমি রিড আউট করছি, tan ইনভার্স মাইনাস √3 মুখ্যমান কত হবে? প্রিন্সিপাল ভ্যালু, মুখ্যমান মানে প্রিন্সিপাল ভ্যালু কত হবে? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে মাইনাস √3, tan ইনভার্স মাইনাস থিটা মাইনাস tan থিটা, যদি তাই হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস tan ইনভার্স থিটা, তার মানে মাইনাস tan ইনভার্স tan π/3। π/3 হচ্ছে tan 60 ডিগ্রি ভ্যালু কত? √3, তাহলে এটা হবে মাইনাস π/3। সেটা কত হবে? মাইনাস π/3। তাহলে মুখ্যমান কত হবে? মাইনাস π/3। tan ইনভার্স মাইনাস √3 মুখ্যমান হবে মাইনাস π/3। এটা রেডিয়ান ফর্মে আমরা জেনারেলি এক্সপ্রেস করে থাকি, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন মাইনাস π/3। আশা করি বুঝতে পেরেছো? তাহলে আমরা tan ইনভার্স মাইনাস √3 যদি মুখ্যমান বের করতে বলে তাহলে আমি এখানে শর্টকাট ফর্মে করেছি। আগে যেহেতু অঙ্কটা আলফা দিয়ে দেখেছি, সেইভাবে তুমি আগে আলফা ধরবা বা এক্স বা থিটা যাই ধরলা, তারপরে এটাকে যেমন কস ইনভার্স থেকে কস আলফা হয়েছে, আমরা tan ইনভার্স থেকে tan আলফা হবে। স্টেপটা কীভাবে করতে হবে যেহেতু আগে দেখিয়েছি, আমি জাস্ট এখানে এইভাবে করলেও হবে। এটা আরেকটা মেথড, আমরা এইভাবে কোনো ভেরিয়েবল ধরেও করতে পারি, আদারওয়াইজ এইভাবেও করতে পারি। tan ইনভার্স মাইনাস এক্সকে মাইনাস tan ইনভার্স এক্স, এটা আরেকটা ফর্মুলা ইনভার্স ফাংশনের। বিপরীত বৃত্তীয়, ট্রিগোনোমেট্রিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকের অনেকগুলি ফর্মুলা রয়েছে, বইয়ে দেওয়া আছে। আমি এখানে যতটা সম্ভব লিখে আবার লিখব। তাহলে এটি একটু আমাদের মনে রাখতে হবে, কারণ এইগুলির উপর বেস করে আমাদের পরবর্তী অংশটা এগিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো? tan ইনভার্স মাইনাস √3 মুখ্যমান হবে মাইনাস π/3, কারণ tan ইনভার্স মাইনাস এক্স বা tan ইনভার্স মাইনাস থিটা মাইনাস tan থিটা। সিমিলারলি এখানে tan ইনভার্স মাইনাস √3 মাইনাস tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স √3কে লিখলাম tan π/3, tan ইনভার্স tan থিটা থিটা, এটা আমাদের আরেকটা ফর্মুলা এখানে আমরা শিখলাম,
ট্যান ইনভার্স ট্যান থিটা থিটা হবে, মানে রুট থ্রির আগে ট্যানের ফাংশন নিলাম, আমাদের এখানে ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করছি, ট্যান ইনভার্স ট্যান থিটা থিটা। তাহলে আমরা এখানে আরেকটা ফর্মুলা শিখলাম, ট্যান ইনভার্স ট্যান থিটা থিটা। তাহলে এই ফর্মুলাটা এখানে যদি অ্যাপ্লাই করি, ট্যান ইনভার্স ট্যান পাই বাই 3, তাহলে আমরা পাচ্ছি পাই বাই 3, আর এই মাইনাসটা এসছে ডিউ টু দ্যাট অনলি, দ্যাট মাইনাস, ওইটা এখানে আমরা ওইখানে বের করে এনেছি তারপর ফর্মুলা অনুসারে। তারপরে এই মাইনাসটা ক্যারি করেছে, শুধু ট্যান ইনভার্স ট্যান থিটার থেকে থিটাটা এসছে, আর মাইনাস তো থাকবেই। তাহলে ট্যান ইনভার্স মাইনাস রুট 3 এর মুখ্য মান হবে মাইনাস পাই বাই 3। বুঝতে পেরেছ আশা করি। নেক্সট পার্ট, আমাদের পরবর্তী পার্টে কতগুলি ফর্মুলা আমাদের জানতে হবে। সেই ফর্মুলাগুলি কি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হবে পাই বাই 2। আমাদের নেক্সট পার্ট যেটা, সেটা হলো অ্যাপ্লিকেশন। তো তার আগে কতগুলি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলি কি রয়েছে, ফর্মুলাগুলি রয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই বাই 2। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কত হবে, পাই বাই 2। তাহলে এখানেও এক্স, এখানটাতেও আমাদের এক্স সম্পর্কে মনে রাখতে হবে, সেটা লাই করবে -1 টু +1 মধ্যে। বুঝতে পেরেছ। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স পাই বাই 2, এটা ইনভার্সের আর একটা ফর্মুলা। আমাদের ধাপে ধাপে আমরা এগিয়ে যাব, ফর্মুলাগুলির উপর অ্যাপ্লিকেশন করব, তাহলে ফর্মুলাগুলি আরও বেশি মনে থাকবে। বাড়িতে আমরা এগুলি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছ। তাহলে চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। আমাদের ফর্মুলাগুলি প্রথম শিখতে হবে, ইনভার্সের আইডিয়াটা নিতে হবে, কখন কোথায় অ্যাপ্লিকেবল হবে, এক্সের কন্ডিশনটা কী হবে, এগুলি আমাদের ভালো করে মনে রাখার জন্য বারবার লিখতে হবে, করতে হবে প্র্যাকটিস, তাহলেই হবে। বুঝতে পেরেছ। তো আমি এখানে লিখলাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। দেখো একটা এক্সাম্পল, ধরো সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ ইকুয়ালস টু পাই বাই 2। একটা কোয়েশ্চেন আমি এখানে লিখছি, আরেকটা কোয়েশ্চেন লিখলাম সাইন ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 2 ইকুয়ালস টু পাই বাই 2। কোনটা ভ্যালিড হবে, কোনটা ভ্যালিড হবে? দেখো এখানে ট্রু কোনটা, ট্রু হচ্ছে এখানে ট্রু হচ্ছে আমাদের প্রথমটা। কেন? দুইটা অ্যাপারেন্টলি দুইটা একই রকম মনে হচ্ছে, যে এই দুইটা পার্ট তো আমাদের সেম হতে হবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর এক্সটা সেম হলে তাহলে আমরা কি লিখতে পারবো, পাই বাই 2। সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ আমি পাই বাই 2 লিখলাম, এখানে এক্স পার্টটা সেম আছে, এখানেও সেম আছে পাই বাই 2, তাহলে এটা হবে না, এটা কেন হবে? বুঝতে পেরেছ। তোমাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে, তো ভালো করে যদি অবজার্ভ করো, দেখো কন্ডিশন আমাদের কি আছে এক্স সম্পর্কে, সেটা -1 টু +1 মধ্যে হতে হবে। এখন আমরা যে দুটো সাম লিখলাম, প্রথমটাতে হাফ হাফ দ্যাট ইজ এক্স, -1 টু 1 মধ্যে একটা ভ্যালু হাফ, বাট 2 নট ভ্যালিড, 2টা এই রেঞ্জের বাইরে পড়ছে। এক্স -1 টু 1 হতে হবে, এখানে আমি দিয়েছি 2, ইকুয়াল দুটোটাই এক্স ইকুয়াল, কিন্তু কন্ডিশন কভার করছে না, কন্ডিশনের বাইরে যাচ্ছে। তাহলে এটা আমরা সাইন ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 2 ইকুয়ালস টু পাই বাই 2 কনসিডার করতে পারছি না। হোয়ারেজ সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফকে আমরা পাই বাই 2 লিখতে পারছি। বুঝতে পেরেছ। তাহলে কন্ডিশনটা আমাদের প্রথম যেটা বলেছিলাম, প্রত্যেকটা ফাংশনের বা ফর্মুলার যা যা কন্ডিশন রয়েছে সেগুলি আমাদের সবসময় মনে রাখতে হবে। তো আজ আমরা যতটুকু পড়লাম, ডেফিনেশন, ডিফারেন্স বিটুইন সাইন ইনভার্স এক্স অ্যান্ড সাইন এক্স টু দি পাওয়ার -1, কীভাবে ডিফারেন্সটা করতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে। তারপরে আমরা দেখলাম ধাপে ধাপে আমরা প্রিন্সিপাল ভ্যালুতে গেলাম, প্রিন্সিপাল ভ্যালু ডেফিনেশনটা দেখলাম, তা কখন প্রিন্সিপাল ভ্যালুটা কীভাবে ক্যালকুলেশন করতে হচ্ছে। তারপরে আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করার সময় সেই ক্ষেত্রেও আমাদের কন্ডিশনগুলি, অ্যাক্সেসের কন্ডিশনগুলি সম্পর্কে জানতে হবে, সাইন কস্ট অ্যান্ড ইনভার্স ফাংশনগুলির কন্ডিশন কখন ভ্যালিড হবে এগুলি আমাদের মনে রাখতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এরপরের পার্টটা সম্পর্কে করব। আর এতটুকু আজকে যা করলাম, আশা করি তোমরা এগুলি প্র্যাকটিস করবে,
ভালো করে প্র্যাকটিস করলে পরবর্তী ধাপের সামগুলো আমরা ইজিলি করতে পারবো। বুঝতে পেরেছো? এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। আজকে আমরা যতটুকু করলাম, পর্দায় আমাদের মৃণালিনীর যে চ্যানেল রয়েছে, চ্যানেলের পর্দায় যে ভেসে ওঠার যে নাম্বারটা রয়েছে 8258936928, মনে রাখা খুবই ইজি, 8258936928। এই নাম্বারে ফোন করলে তোমাদের যা কোয়েরি থাকবে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আমরা যা যা করেছি এতটুকুর মধ্যে কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো। আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। পাশাপাশি তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো। তাহলে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। সেখানে কতগুলি ফর্মুলা রয়েছে দেখি। তো তোমরা এতক্ষণ দেখেছো আমরা আমাদের যে স্টুডিওর মধ্যে যে স্যার আছে উনি কিভাবে বুঝিয়েছি তোমরা এতক্ষণ লক্ষ্য করেছো, এবং ত্রিকোণমিতিক বিষয় নিয়ে কিভাবে বুঝিয়েছি তোমরা এতক্ষণ লক্ষ্য করেছো। এবং এখন যদি তোমাদের এই পড়ার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার যে নম্বর রয়েছে 8258936928 এই নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এবং তোমাদের যে কোনো সমস্যা তোমরা স্যারের সাথে ডিসকাস করতে পারো। যে যেগুলি বুঝিয়েছে স্যার সেগুলি নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেগুলি নিয়ে স্যারের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মৃণালিনী ENN এর পর্দায় যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে তোমরা ছাত্রছাত্রী যারা রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো। আমি আবারও স্যারের কাছে চলে যাব। ঠিক আছে, তোমরা ভাবতে থাকো এবং সঙ্গে সঙ্গে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি নোট ডাউন করে নাও। পরবর্তী সময় তোমরা এই ক্লাস যখন ফলো করবে আমাদের এই লাইভ প্রোগ্রামে শিক্ষা দপ্তর আয়োজিত এই প্রোগ্রাম মৃণালিনী ENN এর মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে কোলাবোরেশনে। তো আশা করি তোমরা যে কোনো রকম প্রবলেম বা কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেনগুলো করতে পারো এই টিভির স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে। তো আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। নেক্সট, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স 5/2 এটা আমাদের একটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এটা কিভাবে ভ্যালিড হচ্ছে আমি এখানে দুটো এক্সাম্পলের মধ্যে আলোচনা করলাম। যে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ সেটা হচ্ছে π/2। বাট এখানে আমরা দেখলাম দুটো এক্সাম্পল নিয়ে যে সাইন ইনভার্স এক্স সেটা সমান হলেও যদি আমাদের রেঞ্জে কভার না করে। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, দুঃখিত, ফোন ডিসকানেক্ট করতে হচ্ছে। তাহলে আমরা পরবর্তী আলোচনাতে যাচ্ছি। তোমরা ভাবতে থাকো আজকে যা ডিসকাশন হলো, কোনো প্রবলেম থাকলে তোমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের চেষ্টা করব আমরা ওই নাম্বারে তোমাদের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তাও কিছু সময় রয়েছে আমাদের, আমি আলোচনাটা কন্টিনিউ করছি। আমরা যাচ্ছি নেক্সট পার্টে। আমাদের সেকেন্ড আরেকটা ফর্মুলা সেটা মনে রাখতে হবে, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু π/2। এটা আরেকটা ফর্মুলা রয়েছে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কমান। কি ক্লাস 9 এ ম্যাথ পড়ানো হয় না? বলুন, আবার বলুন। এটা কি ক্লাস 9 এ ম্যাথ না উচ্চ মাধ্যমিক? আজকে উচ্চ মাধ্যমিকের গণিত বিষয়ে পড়ানো হচ্ছে। ও মানে ক্লাস না না, আমাদের এখানে আজকে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়ে পড়ানো হচ্ছে। এই উচ্চ মাধ্যমিকে গণিত নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো ছাত্রছাত্রী যদি কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ 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 আপনাকে, ধন্যবাদ। আমি আবারও স্যারের কাছে চলে যাব বিস্তারিত বলার জন্য। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। ফার্স্ট ফর্মুলা আমরা করেছি সাইন ইনভার্স এক্স
প্লাস কস ইনভার্স এক্স পাই বাই টু। নেক্সট ফর্মুলা আমরা এখন দেখছি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স, এটা হবে cot inverse y equals to pi by 2, not tan inverse. Tan inverse x plus cot inverse y equals to pi by 2 for all real value of x, for all real value of x. Similarly third question, third formula সেটা হচ্ছে sec inverse x plus cosec inverse y equals to pi by 2 over 2. হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু স্পষ্ট করে বলুন। হ্যালো, দুঃখিত বন্ধু, ফোনটা রাখতে হচ্ছে। ঠিক আছে, আমি আবারও স্যারের কাছে কন্টিনিউ করার জন্য বলবো। ঠিক আছে, আমরা পরবর্তী ফর্মুলাতে যাচ্ছি sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স ওয়াই। সেই ক্ষেত্রে পাই বাই টু কিন্তু আমরা লিখতে পারছি না। এখানে দেখো আগেও লিখেছি, কেউ কিছু বলছো না, সেটা কিন্তু এক্স হবে, এটাও এক্স হবে। এই দুটো পার্ট সেম হতে হবে। আমি আগেই লিখেছি এক্স দুটো কিন্তু সেম হতে হবে, তখন আমরা লিখতে পারবো পাই বাই টু। তো এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইকে পাই বাই টু লিখতে পারছি না, মানে এই দুইটা প্লাস করে পাই বাই টু হবে তখনই যখন এই দুইটা ভ্যালু সেম হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। বুঝতে পেরেছো? আর যদি আমরা হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বড় খুঁজে থাকি। বলুন, আবার বলুন। অঙ্কটা তো ভালো লাগবে। হ্যাঁ বলুন, কোনো সমস্যা আছে? না না, ভালো লাগবে, তারে ভালো অঙ্ক করে কাছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো যে উচ্চ মাধ্যমিকের গণিত নিয়ে আজকে কথা বলছি। আমাদের সাথে রয়েছে সুব্রত স্যার। ওনার কাছে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নিশ্চয়ই, যে ছাত্রছাত্রীরা কোনো সমস্যা থাকে নিশ্চয়ই যোগাযোগ করবে। আমি আবারও স্যারের কাছে চলে যাব। ঠিক আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা নেক্সট ফর্মুলাটা হলো sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। তাহলে এরকম এই ফর্মুলাগুলি সব বইয়েই দেওয়া আছে, তাও আমি লিখে আমি এক্সপ্লেন করছি, তাহলে আমাদের কন্ডিশনগুলি একটু ক্লিয়ার হবে। যত লিখবো তত ফর্মুলাগুলি মনে থাকবে। পরবর্তী সময়ে আমরা অন্য সমস্যাগুলি করতে গেলে চ্যাপ্টারে এই ফর্মুলাগুলি আমাদের খুবই প্রয়োজন। নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা। নেক্সট ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। আমাদের নেক্সট ফর্মুলাটা, এটার উপরে আমরা অঙ্ক করব। সেই ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, আমি তোমার প্রশ্নটা আমি স্যারের কাছে বলার জন্য বলছি, বলো। হ্যাঁ, tan ইনভার্স ব্র্যাকেটে 3x স্কয়ার x মাইনাস x কিউব ডিভাইডেড বাই a কিউব মাইনাস 3ax স্কয়ার। প্রশ্নটা আবার রিপিট করো। আবার বলো। tan ইনভার্স tan ইনভার্স 3a স্কয়ার x 3s স্কয়ার x মাইনাস x কিউব মাইনাস x কিউব ডিভাইডেড বাই a কিউব এরপরে কি রয়েছে? মাইনাস 3ax স্কয়ার। ax স্কয়ার। ওকে, ভেরি গুড। তো এই সমস্যাটা সলভ করতে গেলে, এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের পরবর্তী কিছু ফর্মুলা, আমি এখন ওই জায়গাতে আসিনি, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ফর্মুলা রয়েছে। tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এখানে কি সাইনটা, ডিনোমিনেটরের সাইনটা কি প্লাস হবে না মাইনাস? একটু চেক করে নাও, কারণ আমাদের যে ফর্মুলা রয়েছে উপরে মাইনাস হলে নিচে প্লাস হতে হবে। তাহলে একটু তুমি ফর্মুলাটা, যে প্রবলেমটা দিয়েছে একটু চেক করে নাও। 3s স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 3ax স্কোয়ার, এই সাইনটা কি মাইনাস? শুনতে পাচ্ছ?
ঠিক আছে, আমি পরবর্তী ফর্মুলাগুলি করে নেই, করার পরে তোমার কোশ্চেনের উত্তর দিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? রাজীব দা। না, আজকে আমরা উচ্চ মাধ্যমিকে গণিতের বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। ও আচ্ছা, সোমবার থেকে কি লকডাউন কি আবার বললে কি? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলিনি, আবারও জানিয়ে রাখছি। আজকে আমরা কিন্তু উচ্চ মাধ্যমিকে গণিত নিয়ে কথা বলছি এবং উচ্চ মাধ্যমিকে গণিতে যে শিক্ষক মহাশয় রয়েছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে উনি কথা বলছেন এবং রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে যে বিষয়টা যে সিদ্ধান্তটা নিয়েছে, যেমন শিক্ষক প্রত্যেক ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী আজকে থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি এবং আগামী 15 তারিখ পর্যন্ত এই মৃণালিনী এনএনের পর্দায় অনলাইন ক্লাস প্রতিদিন 6টা 30 পর্যন্ত, 6টা 30 থেকে শুরু হবে এবং 7টা 30 পর্যন্ত চলবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাকে যে উচ্চ মাধ্যমিকের যে অঙ্ক পড়াচ্ছেন মাস্টারবাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ খুব ভালো লাগছে, কিন্তু মাঝে মধ্যে ফোন করে অহেতুক অর্থাৎ ওই বিষয়ের উপর না করে অন্যান্য প্রশ্ন করে কিছু ভিন্ন করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কিছু জানার আছে? হ্যাঁ, না, টিচিং স্টাইলটা আমাদের খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। গেলে এক নাগারে আমরা কিন্তু উপকৃত হবো, এই কথাটা জানাবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আবারও আমি স্যারের কাছে চলে যাব। আচ্ছা, আমাদের যে সময় প্রায় শেষের দিকে যে কোয়েশ্চেনটা এর আগে দেওয়া হয়েছিল, আশা করি ওই কোয়েশ্চেনটা তুমি আবার চেক করে সঠিকভাবে দিলে আমরা নেক্সট দিন কোয়েশ্চেনটা কন্টিনিউ করব। আজ আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছি। পরবর্তী ক্লাসে আমরা কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ হ্যালো, বলছিলাম যারা ইলেভেনে পড়তে দিয়েছে তাদের তো কোনো রেজাল্ট এখন হয়নি। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলছি আপনি দেখেছেন টিভিতে? ক্লাস আজকে কোন বিষয়টা নিয়ে কথা হচ্ছে বা আজকে কি বোঝানো হচ্ছে আপনি দেখেছেন? ধন্যবাদ ধন্যবাদ। আপনি ভালো করে দেখবেন এবং টিভিতে কোন বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা লক্ষ্য রাখবেন। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের গণিত বিষয় নিয়ে কথা হচ্ছে এবং আমাদের সাথে রয়েছে শিক্ষক মহাশয় সুব্রত কর্মকার বাবু। আবারও একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আগে বলেছিলাম প্রবলেমটা ওই নিচে মাইনাসের জায়গায় প্লাস ছিল। ঠিক, আবার কোয়েশ্চেনটা একটু বলবে? আবার কোশ্চেনটা বলো। tan inverse ব্র্যাকেটে 3a স্কয়ার x মাইনাস 3a x কিউব ডিভাইডেড বাই আবার বলো। tan ইনভার্স 3a 3x স্কয়ার 3x x স্কয়ার x স্কয়ার a, হ্যাঁ, তারপরে মাইনাস x কিউব মাইনাস x কিউব উপরে 3a স্কয়ার x x স্কয়ার না a স্কয়ার x উপরে a স্কয়ার x, হ্যাঁ, তারপর ডিভাইডেড বাই a কিউব প্লাস প্লাস 3ax স্কয়ার 3ax স্কয়ার। 3ax স্কয়ার। আচ্ছা, আমি এখানে একটু বলছি, আমরা আজকে যে আলোচনাটা করছি সেই আলোচনার মধ্যে থেকে কেন বলছি আমি এটা বলে দিচ্ছি। জেনারেলি কোয়েশ্চেন কর্নারটা যতটুকু আলোচনা হবে ততটুকুর মধ্যে থেকে করলে সুবিধাটা কি, যারা ফলো করছে তারা তো পরবর্তী পার্টটা না করে মানে কন্টিনিউ করতে পারবে না। পরবর্তী যে ফর্মুলাগুলি আমি কন্টিনিউ করব, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলাগুলিতে আমরা এখনও আসিনি। তো আমি এটা বলে দিচ্ছি, tan ইনভার্স x। তো এটাকে আমাদের সাবস্টিটিউশনের মাধ্যমে এমনভাবে নিতে হবে, tan ইনভার্স tan x ফর্মে আনলে তখন আমরা এটাকে কি লিখতে পারবো, x ফর্মে নিতে হবে। তো পরবর্তী ক্লাসে আমি আগে ফর্মুলাগুলি শেষ করে নিয়ে তারপরে ওই কোয়েশ্চেনগুলি করলে যারা ফলোয়ার্স আছে তাদের সুবিধা হবে, কারণ তারা পরবর্তী ফর্মুলাগুলি না করলে এই সম্বন্ধে জানতে পারবে না। তো এটাকে তুমি চেষ্টা করবা tan ইনভার্স tan thrice x, আমাদের ফর্মুলা ছিল না, tan ইনভার্স tan x, tan ইনভার্স 2x, tan ইনভার্স tan 3x,
কত হবে এক্স হবে। তো এটাকে ওই ফর্মে আগে নিতে হবে, নেওয়ার পরে tan ইনভার্স tan এক্স ফর্মে যখন আসবে তখন এটা আমরা এক্স হিসাবে ট্রিট করতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এটাকে আমরা ওই ফর্মুলাগুলি আগে আমরা করে নিই, তারপরে আমরা ওই জায়গাটাতে আসছি। তাহলে ওইটাকে তুমি ওই ফর্মে প্রথম নিয়ে যাবে, সাবস্টিটিউশন কোনো কিছু সাবস্টিটিউশন করে যেতে পারো। ওই যে tan ইনভার্স tan 3x এর ফর্মুলাটা, এর আগে আমরা tan ইনভার্স x প্লাস ওয়াই, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানতে হবে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স ওয়াই, তারপরে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স z। এই ফর্মুলাগুলি করার পরে আমরা ওই স্টেপগুলো করলে অন্য স্টুডেন্টরা যারা ভিউয়ার্সরা ফলো করছে, ছাত্রছাত্রীরা, তাদের পক্ষে সুবিধা হবে। তাহলে তুমি ওই পার্টটাকে ওইভাবে এক্সপ্রেস করতে হবে tan ইনভার্স tan x এ, তাহলে ওইটা x হিসাবে আসবে। তো আজকে আমরা কে বলছেন? কোথা থেকে বলছেন? কে বলছেন? হ্যালো হ্যালো, দুঃখিত, ফোনটা ডিসকানেক্ট করতে হচ্ছে। আমি আবারও সর্বশেষ আমরা অনুষ্ঠানের একদম শেষের পথে চলে এসেছি। আমি স্যারের কাছে কিছুটা সময়, আরেকটু কিছুটা সময় আমি স্যারের কাছে পিসিআরকে বলবো স্যারের কাছে যাওয়ার জন্য কিছুটা সময়। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে কিসের? cos অফ, কোয়েশ্চেনটা লিখো, cos অফ sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2, sec ইনভার্স 2 মান নির্ণয় করো cos অফ উইদিন ব্র্যাকেট sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2। তো আমাদের একটা ফর্মুলা রয়েছে sec ইনভার্স, আমাদের ফর্মুলাটা কি? sec ইনভার্স x ইকুয়ালস টু, আমরা যদি কসে যাই সেই ক্ষেত্রে হবে cos ইনভার্স এটার 1/x। এখানে x থাকলে এটা 1/x হবে, 1/x থাকলে x হবে যখন sec থেকে cos ইনভার্সে যাব। তাহলে এই যে সামটা আমি দিলাম, আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ cos অফ sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের cos অফ sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2 কে আমরা লিখতে পারি cos ইনভার্স হাফ। এই যে ফর্মুলাটা রয়েছে, sec থেকে যখনই আমরা cos ইনভার্সে যাব xটাকে 1/x করে দেব। এবার এটা আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, একটু আগে আমরা করে এসেছি π/2 ফর্মুলা। তো cos π/2 কত হবে? cos 0 1, cos π/2 কত হবে? 0। তাহলে আমাদের মানটা হবে 0, এটার অ্যান্সার কত হবে? 0। তো আজ আমরা আলোচনা যতটুকু করেছি এর মধ্যে যে কোনো প্রবলেম যদি থাকে তোমরা বলতে পারো। এখন যে প্রবলেমটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে cos অফ sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স 2 মান নির্ণয়। তাহলে দেখো এখানেও আমাদের ফর্মুলাটা লাগছে, ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। sin ইনভার্স হাফ sec ইনভার্স 2 কে আমরা গেলাম cos ইনভার্স হাফে। এবার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, যদি x -1 to 1 এর মধ্যে লাই করে, হাফ -1 to 1 এর মধ্যে লাই করছে, তাই আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারছি কি ফর্মুলা? π/2। এটাও কিন্তু sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এর ফর্মুলা রয়েছে π/2। এবার cos π/2 ভ্যালু আমরা জানি 0। তাহলে এই ফাংশনটা, এই যে গিভেন প্রবলেমটার মান বের করতে বলা হয়েছিল, তার মান কত হবে? আমাদের 0। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানেও আমাদের ফর্মুলা লাগছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে কোথায় কোন ফর্মুলাটা লাগবে, তাই কনভার্সনগুলি খুব মনে রাখতে হবে। sec থেকে cos এ কীভাবে যাবে, সাইনের লগে কার সম্পর্ক রয়েছে, cosec-এর, tan-এর লগে cot। আমাদের যে ফর্মুলাগুলো রয়েছে tan ইনভার্স x থেকে যখন আমি cot ইনভার্সে যাব তখন 1/x, এখানে রেসিপ্রোকাল হচ্ছে এই এক্সট্রার। সিমিলারলি এখানে আমরা দেখলাম cos ইনভার্স হাফ কেন লিখলাম? কারণ sec ইনভার্স 2 থেকে আমরা cos ইনভার্স হাফে যেতে পারি, ফর্মুলা রয়েছে। এবার এই পার্টটার জন্য আবার একটা ফর্মুলা রয়েছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x। যেহেতু দুটোরই xটা সেম আছে এবং এটা ওই রেঞ্জ, আমাদের রেঞ্জের মধ্যেই পড়ছে। রেঞ্জটা কী ছিল? আমাদের ছিল রেঞ্জটা -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে x এর ভ্যালু। সেই ক্ষেত্রে -1 to 1 এর মধ্যে যদি থাকে x এর ভ্যালু, তাহলে আমরা লিখতে পারি π/2। তাহলে cos π/2 ভ্যালু হচ্ছে গিয়ে 0। cos π/2 ভ্যালু কত? 0। আমরা পরবর্তী আরেকটা প্রবলেম করতে যাচ্ছি, আমাদের হাতে যে সময়টুকু রয়েছে। আমি আরেকটা প্রবলেম করছি, তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি।
আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে, কাইন্ডলি নোট ডাউন করে নাও, সাইন অফ সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই সাইন অফ সাইন ইনভার্স 1/3 প্লাস সেক ইনভার্স 3, বুঝতে পেরেছো, প্লাস cos of within bracket tan inverse half plus tan inverse 2 তাহলে আমরা কি করতে পারি, sin inverse 1/3 as it is, sec inverse 3 একটু আগে আমরা ফর্মুলা করেছি, cos inverse এ গেলে এটা হবে 1/3, sec থেকে cos এ আসলেই যা থাকবে এক্সট্রা এটা 1/2 হবে। সিমিলারলি cos অফ tan ইনভার্স হাফ, tan ইনভার্স 2 কে আমরা লিখতে পারি cot ইনভার্সে গেলে 1/2, সেক্ষেত্রে আবার x ইকুয়াল, এখানেও x ইকুয়াল আছে, রেঞ্জের মধ্যে আসছে -1 to +1, সো ফর্মুলা সাইন অফ π/2 প্লাস cos tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, ফর্মুলা কত হবে π/2, তাহলে এখানে হচ্ছে cos π/2, sin π/2 ভ্যালু 1, cos π/2 ভ্যালু 0, সো আমাদের ভ্যালুটা আসছে 1। তো আজ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা তার পরবর্তী ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা এগিয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে আজ ক্লাস আমরা শেষ করছি, ধন্যবাদ। তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা এতক্ষণ উপভোগ করেছো আমাদের সুব্রত স্যার কিভাবে এতক্ষণ তোমাদের বুঝিয়েছে যে পুরো বিষয়টা, আজকের মূলত টপিকটা ত্রিকোণমিতিক, এই বিষয়টা নিয়ে বুঝিয়েছে আশা করি তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো, এবং যারাই কল করেছো এবং পুরো বিষয়টা স্যারের কাছ থেকে বুঝতে পেরেছো। এবং আগামী 15 তারিখ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার থাকবে সন্ধ্যা 6:30 থেকে, এবং প্রতিদিন তোমরা 6:30 থেকে সরাসরি যোগাযোগ করতে পারবে, এবং কিছুক্ষণ ক্লাস হবে, এবং ক্লাসের পর যে সময়টা দেওয়া হবে এবং টিভি স্ক্রিনে যে নম্বরটা দেওয়া হবে সেই নম্বরে তোমরা যোগাযোগ করবে। এবং আমরা আবারও জানিয়ে রাখছি যে আগামী দিনে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা হলো বাংলা, এবং বাংলা নিয়ে আগামী দিনে কিন্তু আলোচনা করবেন আমাদের একজন শিক্ষিকা রয়েছেন, এবং আশা করি তোমরা পুরো বিষয়টা আজকে যতটুকু বুঝেছো, আশা করি তোমরা ভালোই বুঝেছো। আজকের মতন অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে।